আর বাড়ির ভিতরে আমি সিকিউরিটি ক্যাম্প সেট করছিলাম যাতে আমরা অ্যাসাসিনকে দেখতে পারি, আর কিছু ডিকয় সেটআপ করছিলাম ওর সময় নষ্ট করার জন্য। তাহলে আমি এক্ষুনি এখানে ডিকয় সেটআপ করেছি, আর আমি জানি না কোনটা বেশি ভয়ানক, এইটা না ওই অ্যাসাসিন। কিন্তু ট্যানার এখনো কিছু ডিকয় খুঁজে পায়নি নিজের রুমকে লুকানোর জন্য, কারণ ওর হাইডিং স্পট ছাদের উপরে আছে। ড্যাম! আমাকে এইসব জিনিসগুলোকে ফেলা উচিত ছিল না। আমি ভুল করেছি। আমি ওইগুলোকে ব্যবহার করে আমার সিক্রেট রুমকে লুকোতে পারতাম। আমি অনেক বড় ভুল করেছি। দাঁড়াও, আমার কাছে একটা এক্সট্রা হেভেল আছে। আমি এটাকে ব্যবহার করে আমার সিক্রেট রুমকে লুকোবো। এটা পারফেক্ট। এখন ওরা আমার আসল সিক্রেট রুমকে খুঁজতে পারবে না। আমাদের কাছে শুধু 1 ঘন্টা বাকি আছে অ্যাসাসিন আসার আগে, কিন্তু আমরা এখনো আমাদের সিক্রেট রুমকে ডেকোরেট করিনি। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, বক্স সাপ্লাইস নিয়ে ফেরত চলে এসেছিল। গড, তুমি আমাদের অনেক সময় বাঁচিয়েছো বক। তুমি কি সব পয়সা খরচ করে দিয়েছো? কি? আমি অনেক টাকা দিয়েছিলাম তোমাকে। আমি পুরো পয়সাটা খরচ করে ফেলেছি। দাঁড়াও বক, এটা কি অ্যাঙ্গেল মনিটর? হ্যাঁ, আমি জানি না এটা কোথা থেকে এসেছে। এর মানে কেউ তোমার পায়ে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। ওই অ্যাসাসিনটা ও আমাদেরকে খুঁজতে এখানে আসছে। তার মানে আমরা 30 মিনিট হারিয়ে ফেলেছি আমাদের সিক্রেট রুমকে সাজানোর জন্য। আচ্ছা, ফাইনালি আমার কাছে সব দরকারের জিনিস আছে। এখন সময় এসেছে এটাকে ট্রান্সফর্ম করে বেস্ট সিক্রেট রুম বানানোর। আমরা ছেলেরা ভালো সময় নিয়ে সাজাচ্ছিলাম আমাদের সিক্রেট রুম। তোমরা সবাই জানো কি আমাকে চিজ কত ভালো কিন্তু লাগে। ক্যাটের কাছে এখনো কোনো সিক্রেট রুমই নেই ডেকোরেট করার জন্য। আমার কাছে বেশি টাইম নেই, এখন আমি সিক্রেট রুমও খুঁজে পাইনি। ও মাই গড, একটা পিঙ্ক দেওয়াল। আমি একটা শুনতে পাচ্ছি হলিউইং এর আওয়াজ। এই সাউন্ডস হলের মতো মনে হচ্ছে এর মধ্যে সিক্রেট রুম করা যেতে পারে। কিন্তু আমার টুলস কোথায় গেল? দেখা যাক আমি কি ব্যবহার করতে পারি। আমার এই গার্ল পাওয়ার। কিসের গার্ল পাওয়ার? এই গার্ল পাওয়ার। ও মাই গড, এর পিছনেই সিক্রেট রুম হবে। এখন আমাকে সমস্ত কিছু করতে হবে, হোলটাকে বড় করতে হবে, এর ভেতরে সিক্রেট রুম করতে হবে। পারফেক্ট। দেখো এখানে কত বড় জায়গা। আমি এটাকে একদম বেস্ট সিক্রেট রুম তৈরি করে ফেলবো। ফার্স্ট আমি এর মধ্যে কিছু মিসিং পাচ্ছি। পারফেক্ট। কিন্তু আমার এই সিক্রেট রুমটা সিক্রেট রুম থাকবে না এই হোলটার জন্য। কিন্তু আমাকে কিছু খুঁজতে হবে এটা ঢাকার জন্য ওর আসার আগে। এখন যখন ক্যাটের কাছে নিজের একটা সিক্রেট রুম আছে, আমার মনে হয় আমরা অ্যাসাসিনের সামনে জিতে যাব। তো আমি আমার সিক্রেট রুম কাস্টমাইজ করে ফেলেছি, আর তার সাথে আমার সিক্রেট এন্ট্রান্সও। এটাকে দেখে একটা সাধারণ বুকশেলফ মনে হচ্ছে, তাই তো? এবার এটা দেখো। এই জিনিসটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো। তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে আসো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবকিছু সবুজ। এখানে আমার টিভি আছে, লাইটস, গেমস আর একটা মিনি হাল্ক প্লাশি, যাকে একদম আমার মতো দেখতে। অ্যাসাসিন আমাকে এখানে কখনো খুঁজে পাবে না। আমার সিক্রেট রুম তৈরি হয়ে গেছে। চলো দেখে কি আমার সিক্রেট রুম কিরম দেখতে। দেখো এখানে কত মজা আসছে। এখানে সবকিছু আছে যেগুলো আমার চাই। এখানে স্ন্যাক্স আছে, নিয়ন সাইন, একটা ছোট ফ্রিজ আর একটা গেমিং সেটআপ। সবথেকে ভালো কথা হচ্ছে সব জিনিসগুলো একটা রঙেরই। বাইরে থেকে নরমাল হেয়ারস্টাইলের মতো লাগে। এখানে কোনো চান্সই নেই আমার অ্যাসাসিন খুঁজতে পারবে। আশা করছি অ্যাসাসিন ছাদে গিয়ে কাউকে খুঁজবে না। এবার সময় এসছে অ্যালেনের রুম ট্যুরের। কি মনে হচ্ছে? তোমার সিক্রেট রুমে থেকে তো ভালোই না? আমি বুঝতে পারছি আমি কোথায় রয়েছি। আমরা একটা পুলের নিচে। আমি জলের মধ্যে নেই, অথচ জলের মধ্যেই। এটা কিন্তু দারুণ। কিন্তু এই জায়গাটা একটু সাজালে হয়। আমি যদি ডেকোরেট করি রুমটাকে আর কেউ উপর থেকে নিচে দেখে, তাহলে ও জানতে পেরে যাবে যে এখানে একটা সিক্রেট রুম আছে। কারণ কোন পুলের নিচে একটা টিভি থাকে? হ্যাঁ, এখন আমি আমার রুমটাকে বন্ধ করে দিয়েছি এবং আমার রুম ট্যুরে আপনাদের স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাই আমার এই পিঙ্ক রুমে। এখানে একটা টিভি রয়েছে, আমি যদি বোর ফিল করি তাহলে সেটা দেখবো। একটা গিটার রয়েছে, আমার বন্ধু ছবি রয়েছে, কিছু পিঙ্ক কালারের সফট টয়েস রয়েছে, আর রয়েছে গার্লস পাওয়ারের এই বইটা। এখানে যা আছে সবকিছু পিঙ্ক, এমনকি ফ্রিজটাও। আমি ওই রুমটাকে কনভার্ট করে দিয়েছি একেবারে এই রুমে। এই চ্যালেঞ্জে আমি একমাত্র মেয়ে, তাড়াতাড়ি ধরা না পারি, তাই জন্য আরেকটা দেওয়াল লাগিয়ে আমি এর ভেতরে আরেকটা নকল সিক্রেট রুম বানাচ্ছি। হয়ে গেলেই আমি আপনাদের দেখাবো। আর সবার শেষে এখন সময় শনের রুম ট্যুরের। তাহলে এই থাকলো আমার রুম। এবার আমি দেখাচ্ছি আমার রুমটাকে কিভাবে সাজিয়েছি। আমার সিক্রেট রুমে আপনাদের স্বাগত। আমি রেড কার্পেটের জন্য এখানে কমফি ইউজ করেছি, আর এখানে রইলো রেড বল, পোকেমন বল, গম বল, আর আমি যদি জল চেষ্টা পাই তাহলে এটা খাবো। এখানে আছে, আর এইদিকে হচ্ছে আমার গিটার, আর খেলার জন্য এটা হচ্ছে এই দেখো।
ওকে, আমাকে ভাবতে দাও, এটা হয়তো ক্যাটের সিক্রেট রুম। চলো দেখা যাক। ক্যাট? ওয়েলকাম আমার পিঙ্ক সিক্রেট রুমে। এটা সবচেয়ে অবভিয়াস সিক্রেট রুম যেটা আমি দেখেছি আজ অব্দি। একটা বারবি পোস্টার, এতে এতে তো জানতে পেরে যাবে ও। ওয়েট, এটা দেখার জন্য। টাডা! কি তুমি বানিয়েছো এটা? হ্যাঁ, এটা কিন্তু অনেক স্মার্ট। হ্যাঁ, তোমরা না আমাকে কোনোদিনই পছন্দই করো না। আমি যখনই কিছু প্রুভ করার চেষ্টা করি তখনই তোমরা পছন্দ করো না। আমি জানি আমার সিক্রেট রুমটা তোমাদের থেকে অনেক অনেক গুণে ভালো। দেখো দেখো, ওয়েট, তোমরা এই ভালো চ্যালেঞ্জে হেরে যাবে, তাই জন্য তোমরা আমাকে নিচে দেখাতে চেষ্টা করছো। আমি কোনোভাবেই ধরা পড়বো না। ও এসে গেছে। ও এসে গেছে! এক মিনিট, ও যদি পুলের ভিতরে দেখে ও আমাকে দেখতে পেয়ে যাবে এর নিচে। শন, ওই ফ্লোটিস গুলো দিয়ে পুলটাকে কভার করে দাও ভালো করে, ঠিক আছে? চ্যালেঞ্জ। ওকে, এখন যখন ও নিচে দেখবে ও আমাকে দেখতে পাবে না। জ্যাক, এটা বন্ধ করতে আমাকে হেল্প করো প্লিজ। একবার হিটম্যান নিজের সার্চটা শুরু করে, ওর কাছে থাকবে শুধু 1 ঘন্টা আমাদেরকে খোঁজার জন্য। আর ও যদি আমাদেরকে খুঁজে নেয়, আমরা ওকে দেব $100,000। আমি 1000-এরও বেশি লোক মেরেছি, আর একটা হলে ক্ষতি কি? ইয়েলো, গ্রিন, ব্লু, পিঙ্ক আর রেড। আমার বোধহয় এই রঙগুলোই খোঁজার দরকার ছিল। এই লোকটা তো বেশ চালাক। আশা করছি আমরা আমাদের সিক্রেট এন্ট্রেন্স গুলোকে ভালো করে ঢাকতে পেরেছি। আমার ভীষণ ভয় লাগছে। পিঙ্ক, আমাকে প্লিজ ধরো না, প্লিজ। না, নকল। অন্যদিকে দেখা যাক। রেড, আমার পছন্দের রং। এবার রুমের ভেতরে চলে এসেছে। বাহ, সবকটা দেওয়ালি লাল রঙের। তাহলে আমাকে পরিষ্কার করতে হবে না কাজ শেষের পর? এখন সত্যি খুব ভয় লাগছে, জানি না কি হবে। এ কি আমার সব বলগুলো ভাঙছে নাকি? আমি এখানে ভীতির গন্ধ পাচ্ছি। ও কি আমাকে শুঁয়ে বার করতে পারে? এখানে হয়তো হতে পারে। এখানে আছে। আরেকটা খালি সিক্রেট রুম। দাঁড়াও 1 মিনিট। রক্ত। প্লে বাটনটা খুলতে গিয়ে আমার আঙুল কেটে গেছিল। Double kill! Double kill!